এখন যেখানে আছি এটা শিবনগর বাজার। তো এটা শিবনগর বাজার থেকে যে আখরিগঞ্জ যে ঘাটটা নেমে যাচ্ছে সেই ঘাটে আছি। আজকে আমরা এই চরের মানুষের জীবন বৈচিত্র্য তুলে ধরবো আর কি। চরের মানুষের যাতায়াতের যে অসুবিধা হয়, এমনিতে রাস্তাঘাট খারাপ। এদিকে একটু ক্যামেরাম্যান দেখাবে তুমি। অবশ্যই সাইনবোর্ড করা আছে, রাস্তাটা শুরু হবে নাকি? হ্যাঁ, শুরু হবে। তো যাই হোক, পরিস্থিতি একটু ক্লিয়ার হলে অবশ্যই শুরু হয়ে যাবে। তো আজকে যেটা আমাদের উদ্দেশ্য, যে চর থেকে যে মানুষজন আসে, প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চর থেকে আসে। এই ভগবানগুলা 2 ব্লক পড়ছে তো ওই পারটা, 2 পড়ছে না ওই পারটা। মোটামুটি কতগুলি গ্রাম আছে ওই পারে? এটা আপনার অনেক গ্রাম আছে। এমনি আমাদের এখানে 7-8টা মেম্বার আছে। তারপরে যে চাইপাড়া ধরতে যেতে বহুত আছে, 10-12টা মেম্বার আছে। আর কি পঞ্চায়েত পড়ছে ওই পারে? ওই পারে আমাদের আখরিগঞ্জ শিবনগর পঞ্চায়েত পড়ছে। এটা সম্ভবত আখরিগঞ্জ পঞ্চায়েত মনে হয় এটা, না? আখরিগঞ্জ, এটা আখরিগঞ্জ পঞ্চায়েত। এবং এখানে যেখানে দাঁড়িয়ে আছে শিবনগর বাজার, শিবনগর গ্রাম, এটাও আখরিগঞ্জ পঞ্চায়েত আর কি। আপনার এই যে রাস্তাঘাট, এই যে আপনি দেখতে পাচ্ছেন, বন্যা হলে এখানে ঘাট আছে, ঘাটটা অন্যদিকে চলে যায়, ওখানে হয়তো কাদা মাদা বয়ে যায়। এটা হয়ে প্রায় 8-10টা গ্রামের মানুষ যাতায়াত করে, সব যাতায়াত করে বিভিন্ন কাজ সূত্রে। যখন একটু বান বন্যা বাড়ে, এখানে কোন রাস্তা পরিচালনা করি নাই, লোকের জমি দিয়ে যায়, লোকে গালমন্দ করে, লাভারা ব্যস্ত হয়। যারা যায় তারা কোনো অনেক এত হয়। এখন যে আপনার জমি আছে, আপনি হয়তো বলছেন কি আমি দিব না। হ্যাঁ, এই সমস্যাটা হয়। এখন যেহেতু বন্যার সময়, এখন ঘাটটা কোন দিক দিয়ে আছে? মানুষ ঝোলা মহিতের পাশ দিয়ে আছে। অ্যাকচুয়ালি আমাদের যেটা ভিডিও করার উদ্দেশ্য বা অচেনা টিভিতে দেখার উদ্দেশ্য হচ্ছে, এই যে এখন খারাপ হয়ে আছে, আপনি যদি বৃষ্টি হয় তেমনি কাদা হয়ে যায়, যাতায়াতের অনেক অসুবিধা হয়ে গেলে তো অত্যুত্তম, রাস্তাটা হয়ে গেলে অত্যুত্তম, প্রত্যেকে যাতায়াতের সুবিধা হবে, আমরাও যেতে পারবো, চর থেকে যারা আসে প্রত্যেকের সুবিধা হবে আর কি। আর চরের মানুষজন তো হাট বাজার করতে আমাদের শিবনগর বাজার, এদিকে ভগবানগুলা জিয়াগঞ্জ বহরমপুর চলে যায় আর কি। স্কুল কলেজের উদ্দেশ্যে হাজার হাজার ছাত্রছাত্রী কিন্তু এদিক থেকে আসে, হাজারের বেশি, মানে কোটির পৌঁছে একদম। এছাড়া ওই পারে তো সেরকম হসপিটাল সেরকম কোনো ব্যবস্থা নেই, যা হবে এখান থেকে সমস্ত মানুষজন কিন্তু এই ধারায় আসে। এবারে আপনার কি, আপনার যদি একটা যদি হসপিটালে গাড়ি করতে যেত, আমরাকে নিয়ে যে হসপিটালে পৌঁছে যেতে হয়। একদম একদম। তো এই সমস্যাটা বরাবরই অনেকদিন থেকে সমস্যাটা আছে, অনেকদিন থেকে। কিন্তু আমাদের একটাকে চরের লোকের জন্য এখানে রাস্তাটা একটু ভালোভাবে জানায় হয়। দাদা, আপনার নাম কি? অলোক মন্ডল। আপনার বাড়ি কোথায়? ওই বাড়িটা আপনার? আচ্ছা, ওই এটা আখরিগঞ্জ ঘাট। আর আখরিগঞ্জ নাম মানে প্রত্যেকেই চেনে, এক নামে চেনে। মানে অনেকদিন আগে আখরিগঞ্জ বলে একটা বাজার ছিল, সেই সূত্রে অনেক জায়গার মানুষ চেনে আর কি, অনেক পরিচিত একটি নাম আখরিগঞ্জ। মুর্শিদাবাদ চেনে, একদম মুর্শিদাবাদ, তার বাইরেও চেনে, কলকাতা সবাই জানে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সে আখরিগঞ্জ নষ্ট হয়ে গেছে। 1989 সালের দিকে ভাঙতে ভাঙতে তার পর্যন্ত আমাদের চলে এসেছে একদম। হ্যাঁ, তখন আমরা ছোট ছিলাম, ঠিকঠাক দেখিনি আখরিগঞ্জ, তার জন্য না। বর্তমানে আখরিগঞ্জ ঘাট নামে এটাই পরিচিত ঘাট। হ্যাঁ, এটাই এখন আখরিগঞ্জ বাজার বললে এটাই, যে শিবনগর বাজারটাকেই আখরিগঞ্জ বাজার বলা হয়। এই যে বাজারটা এদিকে আছে, এদিকে যে বাজারটা, সেই বাজারটা হচ্ছে আখরিগঞ্জ হাট ভেঙে আসার পরে ওই হাটটা আখরিগঞ্জ হাট এখানে বসে, এটাই আখরিগঞ্জ হাট নামে পরিচিত। আবার শিবনগর বাজারও বলে এই জায়গা। এই বাজারটা একটু দেখাও। এটা হচ্ছে যে আখরিগঞ্জ আগে বাজার যেটা ছিল, সেই বাজার ভেঙে ছোটখাটো বাজারগুলো তৈরি হয়েছে। এখানে হাট বসে প্রতি সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার একদম। তারপরে এখন এখানে আমাদের আখরিগঞ্জ পঞ্চায়েতও আছে পাশে, আখরিগঞ্জ হাই স্কুলও আছে পাশে। তবে আমাদের চর এলাকার মানুষের দুর্যোগ এলাকা, এদিককার মানুষ আসা যাওয়ার খুব সমস্যা হয়। সেখান থেকে বাই চান্স যদি কোনো পেশেন্ট কোনোভাবে যদি আসতে চায়, তো মানে 10 মিনিটের রাস্তা আপনার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। বিশেষ করে বন্যার সময় তো আপনার টোটালি ধরেন কি যে বিশাল অসুবিধা। দেখা গেল কোনো ডেলিভারি কেস যদি থাকে, তো আস্তে আস্তে দেখা গেল নৌকাতেই হয়তো প্রসাব যন্ত্রণায় হয়তো সেখানেই ডেলিভারি হয়ে যায়, কোথাও রাস্তায় হয়ে যায়, কখনো গাড়িতেও হয়ে যায়। আর গাড়ির অবস্থা আপনার এখান থেকে যে বিডিও অফিস পর্যন্ত, আমাদের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখান পর্যন্ত খুবই খারাপ। এটাও প্রচুর রাস্তা খারাপ। ওই চরে কতগুলি গ্রাম আছে মোটামুটি? প্রায় 15টা গ্রাম আছে, 8টা মেম্বার আছে। কোন গ্রাম পঞ্চায়েত আমাদের পড়ছে? আমাদের আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আন্ডারই পড়ে। আখরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ম্যাক্সিমাম গ্রামগুলি কিন্তু চরে। হ্যাঁ, ম্যাক্সিমাম 50-50 ধরেন, 50 এদিকে 50 ওদিকে 50। অনেক সমস্যা তো মানুষের, প্রচুর সমস্যা। যাই অচেনা টিভিতে আমরা তুলে ধরছি এইসব সমস্যাগুলি। আর আমরা দাদা তো বললো, প্রপারলি ভাবে বললো, আর চরে যাবো, মানুষজনের আমরা বক্তব্য নেবো, শুনবো তারা কি অবস্থায় আছে। কঠিন। আর কিছুদিন একটু আগে আসলে, তখন একটু জলটা বেশি ছিল, তখন দেখলে আরো বুঝতে পারতেন কি অবস্থায় তারা বসবাস করে।
একদম তো সমস্যা অবশ্যই আছে। এই জল দেখো, জলটা দেখাই। সেই সাথে হচ্ছে এই রাস্তাটুকু যদি হয়ে যায়, ক্যামেরাম্যান একটু ঘুরে দেখাবা। এই রাস্তাটা তো হলে আরো ভালো হয়, বিশেষ করে বন্যার সময় একটু অনেক সুবিধা হবে। বন্যার সময় বা বৃষ্টি হলে যাতায়াত একটু সুবিধা হবে। কাদা থাকেই, সবসময় কাদা হয়ে যায়।